Welcome to the Great Indian Kapil Show. ক্যারিয়ারের শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে। এখন তিনি ভারতের অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে পরিচিত। তার বিশাল ফ্যান ফলোয়িং এবং জনপ্রিয় শো অসংখ্য মানুষের মন জয় করেছে, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্য দিয়ে, যা আজকের সফল কপিল শর্মাকে তৈরি করেছে। কপিল শর্মার ক্যারিয়ার শুরু হয়েছিল দিল্লির একটি হোটেলে, যেখানে তিনি ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে কাজ করতেন। সেই হোটেলেই তিনি প্রথম পুরস্কৃত হন। একসময় তিনি এই তো জীবন কালিদা গানের কথা উল্লেখ করে বলেন, না, আমি বাংলা জানি না, তবে সে সময় আমি যে পথে চলছিলাম তা আজকের আমি হওয়া পর্যন্ত অপরিবর্তিত হয়েছে। কমেডি শো শুরু করার সময় কপিলের কাছে বিশাল ফ্যান বেস ছিল না, তবে তার নিজের একটা নির্দিষ্ট পরিচিতি তৈরি হয়ে গেছিল, আর সেটা তখনও সীমিত ছিল। কপিল জানান, শো শুরু করার সময় চ্যানেল আমার শো এর 24টি এপিসোডের বেশি দিতে চাইছিল না। মাত্র 3 মাসের শো তৈরি হয়েছিল, কিন্তু আজও সেই শো চলছে। 12 বছর হয়ে গেছে। এটা সত্যিই অবিশ্বাস্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মঞ্চে সদা চপল কৌতুক অভিনেতা কপিল শর্মার জীবনেও নাকি সিরিয়াস সমস্যা ছিল। জনপ্রিয়তায় উপার্জনে বলিউডের তারকাদের টক্কর দেয়া কপিল তার মধ্যবিত্ত জীবনের কথা আড়াল করেননি কোনোদিনও। স্ত্রী গিনি চাতার্থকে নিয়ে মুখ খুললেন কপিল। কপিল জানিয়েছেন, এখন তাদের অনেকেই বলেন সুখী পরিবার, তবে একটা সময়ে এই সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল কপিলের। তিনি ভেবেছিলেন তাদের সম্পর্কটা টিকবে না, কারণ তখন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন কপিল শর্মা। হাত খরচের টাকা জোগাতে থিয়েটারে অভিনয় করেছেন, বিভিন্ন কলেজ ঘুরে ঘুরে থিয়েটার শিখিয়েছেন। সেভাবেই একদিন গিনির কলেজে হাজির হন কপিল। গিনি তখন তার ছাত্রী ছিলেন, গিনিকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিলেন। অন্যদিকে গিনিও পছন্দ করতে শুরু করেছিলেন কপিলকে। কপিলের এতে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বদলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। গিনিকে নিরস্ত করার চেষ্টাও করেন। কপিলের কথায়, আমি ওকে বলেছিলাম, তুমি যে গাড়িতে চড়ে রোজ কলেজে আসো, আমার গোটা পরিবারকে একসঙ্গে বিক্রি করে দিলেও ওই দাম উঠবে না। বস্তুত অর্থনৈতিকভাবে দুপ্রান্তে থাকা দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় বলেই মনে হয়েছিল কপিলের। তবে সেই ধারণা যে ভুল ছিল তা এতদিনে স্পষ্ট। এখন কপিল কোটিপতি, 260 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। বিয়ে করেছেন সেই গিনিকেই। 2টি ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা দুজনেই। সেই কপিল শর্মা এখন নিজেই একটি নাম, প্রতিষ্ঠান বিশেষ, নিজেই ব্র্যান্ড নেম। কপিল শর্মার গল্প একটি উত্থানের প্রতীক, যেখানে অধ্যাবসায়, কষ্ট এবং ভাগ্য একত্রিত হয়ে একটি সফল ক্যারিয়ার তৈরি করেছে। কপিলের জীবনের গল্প বড় পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের সঙ্গে কমেডি স্পেশাল শো করতে চলেছেন কপিল, সেটাই তার স্ট্রিমিং ডেবিউ। এমনটাও কি সেদিন ভেবেছিলেন গিনি? অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।